তো ফ্রেন্ডস, আমরা মেন কথা শিটং থেকে এখন বেরোচ্ছি সাইট সিনের দিকে। তো আমার আজ ব্লগটা শিটংকে নিয়ে নয়, তো আমরা যাব ডাইরেক্ট তাকদার ওখানে যে রোডোডেন্ড্রন পার্ক আছে, তো ওটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনার সঙ্গে থাকবেন, যেমন ভালোবেসে এসেছেন তেমনই ভালোবাসতে থাকবেন। আর প্রত্যেকটা মুহূর্তে আপনাদের যা যা হওয়ার সবই দেখাবো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ঘোরার জন্য যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে ফোন করে নিতে পারেন। ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। চলুন, চলো রেডি। বন্ধু চলো রেডি। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ আমরা যাচ্ছি রোডোডেন্ড্রন পার্কের দিকে, যা মংপুতে অবস্থিত। তো চলুন, সুন্দর ফরেস্ট পেরিয়ে আমরা এগোতে থাকি। চলুন। ফ্রেন্ডস, আমরা যথাশীঘ্রই আমরা চলে আসলাম এই রোডোডেন্ড্রন পার্ক। এই হচ্ছে রোডোডেন্ড্রন পার্কের বাইরের লোকেশনটা। তো আমরা এখন টিকিট কাটবো। তো টিকিটের মূল্য 25 টাকা মাথা পিছু। তো আপনাদেরকেও টিকিটটা কেটে আপনাদের এন্ট্রি পাস নিয়ে নিতে হবে। তারপর ভেতরে পার্কটা আমরা বেরিয়ে আসতে পারবো। চলুন। তো ফ্রেন্ডস, আমরা এখন 3 মাইল থেকে মংপু 3 মাইল থেকে আমরা বেরোচ্ছিলাম আমাদের দার্জিলিং জোরবাংলার আগে যে 3 মাইল আছে, আমরা ওখানে বেরোবো। তো বেরোনোর আগে এটা রাস্তার উপরেই পড়ে, এই মংপু আর ওই 3 মাইলের মধ্যেখানে এই রোডোডেন্ড্রন পার্কের অবস্থিত। আপনারা অবশ্যই আসবেন, যারা তাকদা তিনচুলে ঘুরছেন তারা সাথে এইটা রোডোডেন্ড্রন পার্কটাও ভিজিট করে যেতে পারেন। চলুন। তো ফ্রেন্ডস, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর দেখা যায়। তো আজ কোনো কারণবশত ওয়েদার এরকম থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা খুব সুন্দর দৃশ্য অনুভব করা যাবে। যদি আপনি আসেন তবেই আপনি এখানকার আনন্দ উপভোগ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা যেখানে এসেছি এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল যে এই পার্কে ভিজিট করে যাব। কারণ এর আগে আমি দেখে গেছিলাম, তো খুব একটা আনকমপ্লিট ছিল, মানে তৈরি হয়নি তখন। মোটামুটি এখন এখানে তৈরি হয়ে গেছে মোটামুটি সম্পূর্ণ। এখানে বেসিক্যালি রোডোডেন্ড্রনের উপরে নির্ভর করে এই পার্কটাকে তৈরি করা হয়েছে। তো এই পার্কটা হচ্ছে আমাদের এখানে রাস্তাটার নাম হচ্ছে সিনচেন, জায়গাটার নাম, এই গ্রামটার নাম হচ্ছে সিনচেন। আর এখানে গেট পাস লাগবে আপনার পার হেড 25 টাকা করে। তো আপনি যখনই আসবেন তাকদা তিনচুলে যখন আসবেন সাথে এটাও ভিজিট করে নিতে পারবেন। তো খুব ভালো জায়গা, বেস্ট। আমি বাকিগুলো দেখাচ্ছি আরও। চলুন। আপনারা যখন দার্জিলিং থেকে রওনা দেবেন 3 মাইলের পথে, 3 মাইল থেকে যখন আপনি এই রোডোডেন্ড্রন পার্কের উদ্দেশ্যে যখন রওনা দেবেন, সম্পূর্ণটা আপনারা পাবেন চারিধারে দুধারে ফরেস্ট, যেই ফরেস্টের নাম সিনচেন।
তো আপনারা যখনই আসবেন মোটামুটি গাড়িওয়ালার সাথে আপনাকে কথা বলে নিতে লাগবে যে 3 মাইল থেকে যদি মনে করুন আপনি মংপুর দিকে যান, তা সিনচিন বলে একটা জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে মাঝ পথেই হচ্ছে কিছু দূর, মোটামুটি জোরবাংলা থেকে আপনাকে 10 থেকে 11 কিলোমিটার ঢুকতে হবে 3 মাইলকে নিয়ে। তো ওখানে যেতে গিয়ে বাঁদিকে পড়বে, পার্কটার নাম হচ্ছে রোডোডেন্ড্রন পার্ক। তো যেই আমাদের নর্থ বেঙ্গল সরকার এখানে উদ্যোগ নিয়েছে যে রোডোডেন্ড্রনেরই শুধু এখানে চাষ, মানে মোটামুটি এখানে আমি গেলবার যখন এসেছিলাম শুনেছি 2500 বৃক্ষরোপণ হবে এখানে রোডোডেন্ড্রন। তো তখন ওরা যে জমিটা তৈরি করছিল মাটিটা, তো এখন মোটামুটি মাটি তৈরি হয়ে গেছে, তো গাছগুলো লাগানো হচ্ছে, এখনও কাজ চলছে, ফুলফিল এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আপনি এসে ভিজিট করে যেতে পারেন। এখান থেকে ভিউটা মারাত্মক ভিউ, দারুণ ভিউ। তো এই ভিউটা দেখার জন্য এটা একটা নতুন একদম পার্কের মতোই, তো আপনি যখনই আসবেন তো এটা ভিজিট করে অবশ্যই যাবেন, ভুলবেন না কিন্তু। চলুন। আর ফ্রেন্ডস, এইখানে আপনারা যখন বেড়াতে আসবেন তো আপনাদের সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে বসার ছোট ছোট একটা হাট টাইপের করে দেওয়া আছে, আপনি খানিকটা সময় এখানে সুন্দর প্রকৃতির মাঝখানে কাটিয়ে আপনারা যেতে পারেন। কিন্তু আপনাকে আসতে হবে যখন নাকি আপনি মংপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনার যদি মন চায় যে এই জায়গাটা ভিজিট করে যাব, তো আপনারা অবশ্যই করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের জন্য টাটা। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর জায়গাটার নাম আমি বারবার বলেছি, জোরবাংলা থেকে 3 মাইল, 3 মাইল থেকে যখন আপনি মংপুর দিকে যাবেন তখন 6 বলে একটা জায়গা আছে, তো 6 গ্রামের মধ্যে এটা অবস্থিত রোডোডেন্ড্রন পার্ক। টিকিটের মূল্য 25 টাকা পার হেড। টাটা। আরও কিছু যদি
জানা অজানা তথ্য থাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন।